আহ, মহাভারতের গল্প মোটামুটি আমরা সবাই জানি যে মহাভারত যুদ্ধ বা মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ বা যেগুলো আমরা শুনে এসেছি ছোটোবেলা থেকে বিভিন্ন বাংলা বই বা বিভিন্ন আমরা স্টার প্লাসে কিছুদিন আগে একটা সিরিয়াল হয়েছিল, সেই মহাভারতের যুদ্ধেরই একটা ঘটনা বলছি আমরা। সেই ঘটনাটাই হচ্ছে আজকের গল্প আমার। তো মহাভারত সম্পর্কে একটু খুব ব্রিফলি আমি আইডিয়া দিচ্ছি যে এখানে অনেক কিছু আছে, তার মধ্যে যেটা ব্রিফলি আমি বলতে পারি যে মানে পাণ্ডু আর ধৃতরাষ্ট্র দুই ভাই ছিলেন। পাণ্ডু আর ধৃতরাষ্ট্র। পাণ্ডুর 5 সন্তান ছিলেন, ভীম, সরি ওর যুধিষ্ঠির, ভীম, অর্জুন, সহদেব আর নকুল। আর ধৃতরাষ্ট্রের 100 জন, আমরা জানি 100 সন্তান ছিলেন, যেটা দুর্যোধন, দুঃশাসন আরও 98 জন ছিল। তো এই দুই ভাইরা দুজনদের মানে ঠিকঠাক পছন্দ করতো না। আর পাণ্ডু আর ধৃতরাষ্ট্র তারা দুই ভাই, এবার ভাইয়ের ছেলেরা কিন্তু স্টপ। তো দুই ভাই পাণ্ডবরা বনে প্রথম ছোটবেলায় বনে মানুষ হয়েছিল। আর কৌরবরা ওরা হস্তিনাপুর, ওদের রাজ্য ছিল হস্তিনাপুর। তো ওখান থেকে পরে কিছুটা বড় হতে ওরা পাণ্ডু মারা যাওয়ার পর পাণ্ডবরা হস্তিনাপুরে ফিরে আসে। তো সেখানে যখন ওরা ফিরে আসে তখন ওই কৌরবরা মানে দুর্যোধনের যে 100 ভাই, তারা কিন্তু এদেরকে পছন্দ করতে না, না কেন ওরা বনে ছিল, ওরা কেন আসবে, ওরা কেন। আর ওরা কোনো জায়গায় তাদের মনে হয়েছিল যে এরা মনে হয় হস্তিনাপুর রাজ্যটা দখল করবে, হস্তিনাপুরের সিংহাসনে এই রাজা হবে, যুধিষ্ঠিরই রাজা হবে। সেই কারণে কৌরবরা পছন্দ করতো না। তো যাই হোক, এইভাবে তোমার চলছিল। এবার কথা হচ্ছে কি, যে যখন এরা পাণ্ডবরা যখন এলো, ওদের তো শিক্ষা দীক্ষার দরকার, তখন তো ওদের শিক্ষা মানে তখন ওদের দিকে শিক্ষা দেওয়া হলো দুজনদেরই গুরু দ্রোণের কাছে। গুরু দ্রোণের পর শিক্ষার পর তো এদের সবসময় কৌরব আর পাণ্ডবদের ওই ভাইদের মধ্যে ঝামেলা লেগে যেত। বাড়ির বড়রা মানে দাদু ছিলেন পিতামা ভীষ্ম, ওখানে গুরু দ্রোণও ছিলেন, গুরু দ্রোণাচার্যর কাছ থেকে এরা হচ্ছে। আর তারা ঠিক করলেন যে আর দুর্যোধনের একজন বন্ধু ছিলেন, সেটা পরোক্ষভাবে পাণ্ডবদের ভাই, সেটা হচ্ছে কর্ণ। কর্ণ কিন্তু মহান যোদ্ধা, অর্জুনের মতোই ধনুর্ধারী। তো উনি, ওনাকেও হারানো খুব মুশকিল, ভীষণ শক্তিশালী যোদ্ধা, দারুণ ধনুর্ধারী। তো এইভাবে চলছিল। তখন বাড়ির বড়রা ঠিক করলো এত এদের মধ্যে ঝামেলা, চলো তোমরা দুজন না দুজন, তো কৌরবরা থাকুক হস্তিনাপুরে, আর পাণ্ডবদের নিয়ে যাওয়া হলো ইন্দ্রপ্রস্থ। তখন ইন্দ্রপ্রস্থ ওদের রাজধানী হলো। তো এই মানে ইন্দ্রপ্রস্থে ওরাও সুখে শান্তিতে থাকছিল, এরাও সুখে শান্তিতে থাকছিল। কিন্তু দুর্যোধনের কোনো একটা জায়গায় ভয় ছিল। আর দুর্যোধনেরকে গাইড করতো কি ওর মামাসি শকুনি, যিনি ছিলেন গান্ধার রাজ মনে হয় মোটামুটি এখন যে আফগানিস্তান যে জায়গাটা, সেই জায়গাটা গান্ধার মোটামুটি আমার আইডিয়াতে। তো সেখানকার যে রাজা মহারাজ সুবলের সন্তান হচ্ছে, সুবলের ছেলে হচ্ছে শকুনি। তো শকুনির একটা বিশেষ গুণ ছিল, শকুনি পাশা খেলতো, মানে লুডোর মতো, ওই লুডোর যেমন চকলেট পাশা ফেলতে হতো। আর ওই পাশাটা একটা ব্যাপার ছিল, আমাদের যে মহারাজ সুবল যখন মারা যান, তখন ওই যে ওনার যে পায়ের হাড়, আমরা বায়োতে পড়েছি মোস্ট প্রবলি ফিমার, ওই ফিমার হাড় থেকে ওই পাশা দুটো তৈরি ছিল। সেই পাশা দুটো কিন্তু শকুনির কথা শুনতো। শকুনি এরকম করে চালার পর যদি বলতো 4 পর, তো পাশাতে 4 আসতো, যেটা ওয়ান টাইপ অফ ওই যে আমরা যে লুডো খেলি সেরকম একটা খেলা। তো দারুণ পাশা খেলতো। আর যুধিষ্ঠিরও খুব পাশা খেলতে ভালোবাসতো। তো একদিন আমন্ত্রণ করলো পাণ্ডবদের যে তোমরা হস্তিনাপুর আসো, ইন্দ্রপ্রস্থে তো অনেকদিন গেছো, তো আসো একদিন পাশা খেলি। হ্যাঁ, তো বললো ঠিক আছে, সব ভাইরা গেল। কিন্তু এটা জানতো না যুধিষ্ঠির যে পাশা খেলায় শকুনিকে কেউ হারাতে পারবে না। তো যাই হোক, খেলতে যেয়ে ও হেরে যায়, পাণ্ডবরা হেরে যায়। তো পাণ্ডবরা হেরে যাওয়ার পর ওদের পানিশমেন্ট কি হয়, যে তোমরা হেরে গেছো মানে তোমাদের এবার রাজ্য ছেড়ে চলে যেতে হবে, তোমরা ইন্দ্রপ্রস্থ ছেড়ে দাও, তোমরা হস্তিনাপুরে আসা ছেড়ে দাও, তোমাদেরকে বনে যেতে হবে। বনে কোথায় যাবে? আর 1 বছরের অজ্ঞাতবাস থাকবে, সেই অজ্ঞাতবাসটা মানে একটা যদি কেউ দেখে ফেলে তাহলে আবার রিটার্ন করতে হবে, যা এরকম একটা ঘটনা ঘটে। তো এরা তো পাণ্ডবরা ভীষণ রেগে যায় যে এ কেমন নিয়ম, বলছে না এই নিয়ম আমাদের মানতেই হবে। তো তো নিয়ম হলো কি, যে 12 বছর বনে থাকবে। তখন বলছে ঠিক আছে, তুমি আমাকে অন্যায় করে হারিয়েছো, তুমি আমাকে ষড়যন্ত্র করে হারিয়েছো, আমরা যখন 12 বছর পর রিটার্ন করবো না, মানে উই উইল সি ইউ, মানে তোমাদের দেখে নেবো, আর তোমরা এই হস্তিনাপুরের রাজা, এই সিংহাসনে আমার দাদু মানে আমাদের দাদা যুধিষ্ঠির বসবেন, তোমাদেরকে সবাইকে হারাবো। ভীম বলছে দুর্যোধন আমি তোমাকে মেরে ফেলবো,
দুর্যোধন বলছে আরে যাও যাও, আমাদের কাছে কে আছো জানো, আমাদের হয়ে যুদ্ধ করবে পিতামা ভীষ্ম, যাকে কেউ হারাতে পারে না, গুরু দ্রোণাচার্য, কেউ হারাতে পারে না, কর্ণ, মানে কর্ণ যেটা বাংলায় কর্ণ বলে, কেউ হারাতে পারে না, সে আছে, তুমি আমাদের হারাবে, যাও তোমরা বনে যাও, এখন বনে যে দিন কাটাও, পরে এসব ভাববে, এসব মানে ড্রেডিম, মানে আকাশ কুসুম ভাবছো, এসব ভেবে লাভ নেই। তো ওরা বনে চলে গেছে, বনেতে প্রচণ্ড কষ্ট, হ্যাঁ, মাথার ওপর ছাদ নেই, বৃষ্টি পড়ছে, রোদ, পাখা হাওয়া, জল নেই, খাবার কিছু নেই, কোনো রকমের ফল পাচ্ছে, খাচ্ছে, খুব কষ্টে আছে। ওরা ভাবছে কি আমাদের লাইফটা মনে হয় পুরো শেষ, হ্যাঁ, এইভাবে 12 বছর কাটাতে হলে আমরা শেষ মরেই যাব, আমাদের কোনো কিছু নেই, লাইফটা মনে হলো নষ্ট হয়ে গেল। এট দ্য সেম টাইম, আর এদের বন্ধু কে ছিল পাণ্ডবদের, তোমরা সবাই জানো, কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণ একদিন বনে দেখা করতে গেল ওদের সাথে, যে দেখছে ভীম দেখছে কোথা থেকে ফল এনে খাচ্ছে, খুব সামান্যই ফল, খুব কষ্ট করে খাচ্ছে। ভীম ভাবছে হয়তো কৃষ্ণ ভালো বলবেন, মানে খুব এত কষ্ট করে আছো। কৃষ্ণ যে বলেন বাহ, তোমরা তো বেশ আনন্দেই আছো। তখন যুধিষ্ঠির বলছে কৃষ্ণ, তোমার মনে হচ্ছে আমরা আনন্দে আছি, দেখো মাথার ওপর ছাদ নেই, বৃষ্টি পড়ছে, কোনো জল আর খাবার জল নেই। বলছে তোমরা তো, আমার তো মনে হয় তোমরা ভালো আছো। বলছে কেন তুমি এই কথাটা বলছো কেন? বলছে তোমাদের স্বপ্ন কি, সবাইকে জিজ্ঞাসা করলো। সবাই বলছে যে আমরা আমরা হস্তিনাপুরের রাজা হতে চাই, দুর্যোধনকে মারতে চাই, ইন্দ্রপ্রস্থকে উদ্ধার করতে চাই। বলছে ও, তোমরা এই স্বপ্ন আছে তোমাদের চোখে, আর তোমরা এই এরভাবে দিন কাটাচ্ছ। মানে ওরা ভাবছে কি, যে আমাদের যেমন লকডাউন পিরিয়ড চলছে, ঘরে বসে চুপচাপ থাকা, একদম কোনো বাইরে, না রেস্টুরেন্টে খাওয়া, না স্কুল যাওয়া, না বন্ধুর সাথে গল্প করা, না ক্রিকেট মাঠে খেলতে যাওয়া, তোমরা যেমন ভাবছো সেরকম ওরকম ভাবতে শুরু করছে, আমাদের সময়টা একদম শেষ, আমরা শেষ। তখন তোমাদের ড্রিম আছে তোমরা হস্তিনাপুর দখল করবে, উইল ক্যাপচার দ্য হস্তিনাপুর, উই উইল কি আই উইল কিল দ্য দুর্যোধন, এত বড় বড় কথা বলছো, আর তার মতো তো তোমাদের ড্রিমের মতো তো কাজ হচ্ছে না। বুঝে তাহলে কি করব, কি করবে আমি জানি না, তোমার ড্রিমটাকে তুমি ড্রিমটাকে তোমাকে যদি সাকসেস করতে হয়, কি করা উচিত সেটা তুমি ভাবো। বলছি সময় কোথায়? সময় মানে তুমি 12 বছর পর হস্তিনাপুরে যাবে, এই টাইম স্প্যানটা কম, এই টাইম স্প্যানটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। বলছে মাঝে মাঝে ডিপ্রেস হয়ে পড়ছি। কেন ডিপ্রেস হয়ে পড়ছো কেন তোমরা? তোমাদের স্বপ্ন আছে তোমরা হস্তিনাপুর দখল করবে, হস্তিনাপুরের রাজাদের হারাবে, তোমরা রাজা হবে, আর তোমরা ডিপ্রেস হয়ে পড়ছো। ডিপ্রেসের কোনো স্থান নেই, তাহলে কোনটা সত্যি বলো, তোমাদের ড্রিমটা না তোমাদের ডিপ্রেশনটা? তখন বলছে না ঠিকই তো বলেছেন, আমাদের স্বপ্ন এটাই, আমরা ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছি আমরা হস্তিনাপুরের রাজা হবো। বলছে তাহলে সেটা করো অর্জুন, তুমি কর্ণ বা পিতামা ভীষ্ম বা দ্রোণাচার্যের চেয়ে বড় ধনুর্ধারী নও, এমন প্র্যাকটিস করো, ডিপ্রেস হবে না, ঠিক আছে, নেগেটিভ থিঙ্কিং মাথায় আনবে না, প্র্যাকটিস করো যেন তোমাকে সাকসেস পেতে হয়। এই সময়টা তোমাকে দিয়েছে, তুমি কেন ভাবছো যে তোমার এটা পানিশমেন্ট এই 12 বছরটা? তুমি ভাবো না এটা আমার ভালো হয়েছে, হ্যাঁ আমি তোমাদের সাথে লড়াই করার মতো আমি নিজেকে প্রিপেয়ার করার টাইম পেলাম। তখন কৃষ্ণ বলছে, অর্জুন বলছে হ্যাঁ কৃষ্ণ তুমি তো ঠিকই বলেছো। তো এইভাবে বোঝায়, নকুল সহদেবকে বলে তোমরা ভালো করে প্র্যাকটিস করো, দুর্যোধনকে বলে ভালো করে তুমি গদাযুদ্ধ শেখো, যাতে হচ্ছে একে হারাতে পারো, দুর্যোধনকে হারাতে পারো। তো সেইভাবে ওরা 12 বছর ধরে কোনো দিন নেগেটিভ থিঙ্কিং মাথায় আনলো না, সবসময় মন খারাপ করে থাকতো প্রথমে, এই মনে তো কিছুই নেই, লাইফটা একবারে হেল হয়ে গেল এরকম ভাবতো। সেই নেগেটিভ থিঙ্কিংটা দূর করলো, কি মাথায় ঢোকালো, আমাদের স্বপ্ন কি, সেই স্বপ্নটাকে আমার সাকসেস করতে হবে। ঠিক আছে, তবে সাকসেস করতে হলে কি যেখানে খুশি চলে যাব না, আমার যেটা নিয়ম আছে সেই নিয়মের বাইরেই করতে হবে। তখন এই প্র্যাকটিস করতে অর্জুন পাশুপতাশ অস্ত্রের শিক্ষা নিল, সেই পাশুপতাশ অস্ত্রে যদি যুদ্ধে একবার ছেড়ে দেয় সবাইকে মারা যেত, এরকম হচ্ছে অস্ত্রের শিক্ষা ও কিন্তু নিল। ভীম মারাত্মক প্র্যাকটিস করলো গদা যুদ্ধ, যে দুর্যোধনের সাথে যুদ্ধ হলে আমি এক যুদ্ধে যেন ওকে হারাতে পারি। নকুল সহদেব প্র্যাকটিস করলো, যুধিষ্ঠির প্র্যাকটিস করলো, আর বাকিটা ইতিহাস, বাকিটা তো আমরা সবাই জানো। 13 বছর পর যখন ওরা ফিরেছিল, যুদ্ধ হয়েছিল যেটা কুরুক্ষেত্রের যুদ্ধ নামে পরিচিত, সেই কুরুক্ষেত্রের যুদ্ধে কিন্তু পাণ্ডবরা জয়ী হয়, পিতামা ভীষ্ম, গুরু দ্রোণ, অঙ্গরাজ কর্ণ সবাইকে কিন্তু হারিয়ে ওরা হস্তিনাপুর দখল করেছিল, ওদের ড্রিমটা সাকসেস করেছিল। এইটা ছিল আমাদের মহাভারতের গল্প। এখন আমাদের এই, আমি আজকে গল্পটা বলছি কেন, কেন তোমাদের এই গল্পটা বলছি সেটা আবার বলে দিই। এই আমাদের যে লকডাউন পিরিয়ড চলছে,
সেই লকডাউন পিরিয়ডে অনেকের মনে হচ্ছে স্কুল যেতে পারছি না, বাড়িতে বসে আছি, রেস্টুরেন্টে খেতে যেতে পারছি না, বেশ ভালো খেতে যেতাম, বেশ বেশ ভালো হচ্ছে করতে যেতাম, খেলতে যেতাম, সেটা হচ্ছে পারছি না। হ্যাঁ, এটা তো খুব মুশকিল। কিন্তু একটা বলি বাবা, যে তোমাদেরও তো কিছু ড্রিম আছে, সে ড্রিমগুলোকে সাকসেস করতে গেলে তোমাদের তো কিছু, তোমরা তো ভাবতে পারো যে এই টাইমটা আমরা কাজে লাগাতে পারি। পড়াশোনা আলাদা জিনিস, সেটাও করতে হবে, পড়াশোনাটা সবসময় বলি পড়াশোনাটা দরকার। কারো তো মনে হতে পারে আমি একটা পেন্টার হব, তাহলে আমি এখন পেন্টিংটা ভালো করে করি। কারো মনে হতে পারে আমার ডান্স, আমি ডান্সটাকে ভালোবাসি, আমি ডান্স প্র্যাকটিস করি, এই সময়টা ডান্স প্র্যাকটিস করতে পারে। কারো মনে হতে পারে আমি সিঙ্গার, আমি সিঙ্গিংটা প্র্যাকটিস করি। অনেক কিছু আছে। হ্যাঁ, নিয়মের বাইরে যেয়ে নয়। তোমার মনে হচ্ছে তুমি ক্রিকেটার হবে, তুমি এখন সমস্ত কিছু লকডাউনের রুলস ভেঙে তুমি এগোতে, আমি সেটা বলছি না। আমি বলতে চাইছি নিয়ম মেনে, কারণ একটা কোভিড সিচুয়েশান চলছে, এই কোভিড সিচুয়েশান আমার যেত রকম প্রিকশন নিতে হবে সেটা আমাকে নিতে হবে। সেটা নিয়ে ঘরে থেকে এই যে পিরিয়ডটা পাচ্ছি সেটা আমার প্র্যাকটিস করতে হবে। আর নেগেটিভ থিঙ্কিং, দেখো আমার বোর্ডে লেখা আছে, যদি নেগেটিভ থিঙ্কিং পাণ্ডবরা আনতো, পাণ্ডবরা কিন্তু যুদ্ধে জিততে পারতো না। ওরা কিন্তু মাথা থেকে আউট করেছিল যে আমরা পারবো। কেন? এই তো আমাদের এই তো আমাদের সময়টা আছে, এই তো আমাদের সময়টা আছে। তাহলে এই সময়টাকে কেন আমরা ইউজ করব না? সেই সময়টা ওরা ইউজ করেছে, ওরা সাকসেস পেয়েছে, তোমরা ইউজ করবে, তোমরা সাকসেস। যদি কখনো নেগেটিভ থিঙ্কিং মাথায় নিয়ে আসো তাহলে কিন্তু হবে না। প্রেশার নেবে না লাইফে, যেটা করবে আনন্দের সাথে করবে। অঙ্ক যখন করব আমি অঙ্কটা ভালো করে করব, অঙ্ক যখন করব আমি অঙ্কটা এর সাথে করব। তো এইভাবে চিন্তাভাবনা ওরা নিয়েছিল। তোমাদের যেটা করতে হবে কোভিড সিচুয়েশানে, যদি আমি ভাবি যে এই টাইমটা একদম ভালো যাচ্ছে না, সেটা ভাববে না। না, টাইম ঠিক আছে, টাইমকে তুমি চেঞ্জ করতে পারো না। আমি একটা কথা ভাবলি, ভগবানকে, ভগবান কেউ নয়, না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আমি কাউকে ভগবান মানি না। আমি কাকে ভাবনা, ভগবান সময়। সময়কে যদি না মানি, সময়কে যদি গুরুত্ব না দিই, তাহলে কিন্তু আমি পারবো না। ওকে, তাহলে আমার দরকার সময়কে গুরুত্ব দেওয়া, আমার দরকার। আর নেগেটিভ থিঙ্কিং আমি কখনো আনবো না। কেন? কি হয়েছে যে আমি নেগেটিভ ভাববো? কেন ভাববো আমি নেগেটিভ? আমি ম্যাথসে উইক, ম্যাথস করি। হ্যাঁ, আমার আমার স্বপ্ন আছে আমি ম্যাথসটা একটু ভালো করে করবো। আমার মনে হলো আমি একটু ফিজিক্সটা ভালো করে, আমার মনে হলো এসএসটি একটু ভালো করে করি। আমার মনে হলো একটুখানি ইংলিশটা ভালো করি করি। আমার মনে হলো প্র্যাকটিস। অনেক কিছু করার সময় আছে বাবা, অনেক কিছু। তাহলে সেই সমস্ত জিনিসগুলো আমাকে সফল করতে হবে। আমার লাইফটাকে, লাইফের ড্রিমটাকে যদি সাকসেস করতে হয়, তাহলে আমার এই লকডাউন পিরিয়ডটা কাজে লাগতে হবে। আর নেগেটিভ থিঙ্কিংয়ের কোনো জায়গা নেই, কিচ্ছু হয়নি বাবা। শুধু আমাদের যেটা উচিত, মাস্ক ইউজ করা, স্যানিটাইজ ইউজ করা, বাইরে প্রয়োজন ছাড়া নামা, সেটা আমরা মেনটেন করব। সেটা আমাদের অ্যাপ্লিকেশান, সেটা আমরা মেনটেন করব। করে আমরা আমরা আশা করছি আমরা এই কোভিড যুদ্ধে জয়ী হবই। ভারতবর্ষ একদিন কোভিড যুদ্ধে জয়ী হবে, আমাদের সেই ভরসা আছে। তখনই জয়ী হব যদি আমরা নিয়মটা মানি। তুমি মানলে আমি মানবো, আমি মানলে সবাই যদি মানি, আশা করছি খুব তাড়াতাড়ি আমরা কোভিডকে হারিয়ে আমরা আমাদের নর্মাল লাইফে ফিরতে পারবো। আর যতদিন না নর্মাল লাইফে ফিরতে পারছি, ততদিন যে সময়টা পাচ্ছি, সেটা আমাদের সেলফ প্রিপারেশনের টাইম, সেলফ প্রিপারেশনের টাইম। ওকে, তো সেই 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 হচ্ছে সেই কথাটাই আমি বলছি, যে তোমাদের যে সময়টা পাচ্ছ, সেটা একটু হাসি খেলার মধ্যে নাও। অনেক সময় অনেকে ভাবছে খেলতে পাচ্ছি না, আমরা ডিপ্রেস হয়ে পড়ছি। না, সেভাবে ভাববে না, ঠিক আছে? অন্যভাবে সেই টাইমটা কাটাও। বুঝতে পেরেছো? তাতে কি হবে, তোমাদের সেলফ ইমপ্রুভমেন্ট হবে। দেখো না, আমরা বসে আছি এত কোভিড সিচুয়েশান, এত খারাপ সিচুয়েশানে। প্রত্যেক দিন কিন্তু প্রত্যেকজন টিচার এসে বলে, সবাই যখন সব কিছু, অনেক সময় সিনেমা হল বন্ধ, প্লেগ্রাউন্ড বন্ধ, সমস্ত হালফিল আইপিএল শুরু হয়েছে, তার আগে তো ছিল না। কিন্তু স্টিল নাও, তখন আমরা তোমাদেরকে ঠিক রাখানো, তোমাদের মোটিভেট করার জন্য, তোমাদের লাইফটা, তোমাদের ড্রিমটাকে সফল করার জন্য আমরা কিন্তু ক্যামেরার সামনে আসতাম আর একটা কথাই বলতাম প্রথমে, গুড আফটারনুন আর গুড মর্নিং, ক্যান ইউ হিয়ার মি, ক্যান ইউ লিসেন মি। সেটা কেন? তোমাদের জন্য, তোমরা যাতে ডিপ্রেশন হবে, তোমরা যাতে একা ফিল না করতে পারো, তোমরা যাতে তোমাদের যেটা স্বপ্ন, সেই স্বপ্নের দিকে এগিয়ে যেতে পারো। সেই জন্য কিন্তু আমরা ত্রিচারা বার্ডন মডেল স্কুল টিচাররা কিন্তু এক নাগাড়ে আমরা তোমাদের পাশে আছি। সেই চিন্তা নিয়ে আমি আশা করছি তোমরা তোমাদের স্বপ্নটাকে সফল করার জন্য এই যে টাইমটা পাচ্ছ, সেই টাইমটাকে ইউজ করবে।
আর নেগেটিভ থিঙ্কিংয়ের জায়গা কিন্তু আনবেই না, কোনো রকম নেগেটিভ থিঙ্কিং নেই। যদি নেগেটিভ থিঙ্কিং কোনো জায়গায় আসে, তোমার যেটা ভালো লাগে, তোমার মনে হয় একটু ফেলুদা পড়তে ভালো লাগে, ফেলুদা পড়ো। আমি কিন্তু তোমাদের বয়সে অনেক ফেলুদা পড়েছি। আমি লকডাউন, তোমাদের একটা কথা বলি, যখন তোমাদের ক্লাস হতো না, লকডাউন ফার্স্ট 15 ডেজ লকডাউনের ক্লাস হতো না, তখন আমি কী করেছি, আমি কী করবো, আমার তো স্টুডেন্ট পড়ানো কাজ, আমি পাচ্ছি না, আমি কি ডিপ্রেস হয়ে পড়েছি? না, আমি ডিপ্রেস হয়নি। কি আমার স্বপ্ন ছিল, এই স্কুল টিউশনের মাঝে আমার অনেক দিন সত্যজিৎ রায় পড়া হয়নি, অনেক দিন প্রফেসর শঙ্কু পড়া হয়নি, আমি কিন্তু ওই প্রফেসর শঙ্কু ওই 15 দিনে শেষ করেছি। আবার মনে হচ্ছে না আমি তো ইংলিশটা ভুলে গেছি, আই এম নট গুড ইন ইংলিশ, ইউ নো দ্যাট। হ্যাঁ, হ্যাঁ, তো আমি কিন্তু করেছি কি, ওই 20 দিনে ইংলিশ ভালো করে প্র্যাকটিস করেছি, ইংলিশ পড়েছি, ইংলিশে অনেক স্টোরি পড়েছি, যাতে আই ক্যান ইমপ্রুভ মাই ইংলিশ। ওকে, তাহলে তোমাদেরকে কিন্তু একটা পজিটিভভাবে এগোতে হবে, পজিটিভ ডিরেকশানে এগোতে হবে। লাইফের নেগেটিভ কোনো জায়গায় নেই, তুমি যদি পজিটিভ থাকে, তোমার আশেপাশে যা কিছু আছে এভরিথিং উইল বি পজিটিভ। গট ইট এভরিওয়ান? তো গল্প আমি এখানেই শেষ করছি, আশা করছি যেটা আমি বোঝাতে চেয়েছি তোমরা বুঝতে পারছো, অ্যান্ড যেটা বললাম সেটা তোমাদের একটু ইন্সপায়ার করবে। সো যেখানে দুর্বলতা আছে সেখানে সেইগুলো তোমরাকে স্ট্রং করবে, আর লাইফটাকে এনজয় করবে। নেগেটিভ জিনিস কিন্তু একদম মাথায় আসা যাবে না। যদি তোমার নেগেটিভ কিছু মনে হচ্ছে, বোর লাগছে, চলো আজ একটা হাসির কবিতা পড়ি, ঠিক আছে? আমরা হয়তো সুকুমার রায়ের, হ্যাঁ, অনেক কবিতা পড়তে পারলো, ঠিক আছে, হজবরল পড়তে শুরু করলাম, এইরকম অনেক জিনিস আছে। তো স্টুডেন্টস, আমি এখানে শেষ করছি, আশা করছি ইউ উইল গেট সাম মোটিভেশন ফ্রম মাই ক্লাস। অ্যান্ড আর পরে কিন্তু আমি অনেক গল্প বলবো, এরকম মোটিভেশন, এরকম মহাভারতের গল্প অনেকগুলো, মোটিভেশনাল গল্প অনেক বলবো, দ্যাট উইল হেল্প ইউ। আর যেন এরকম না মনে হয় যে এই আমাদের লাইফটা নষ্ট হচ্ছে, এই আমাদের এডুকেশন লাইফটা নষ্ট হচ্ছে 1 বছর লকডাউনে। না বাবা, লকডাউনে কিছু নষ্ট হচ্ছে, সব কিছু ঠিক আছে, তুমিও ঠিক আছে, আমিও ঠিক আছে। দেখো পড়া তো হচ্ছে, আমিও তো তোমাদের সামনে এসে বলছি, তুমিও পড়ছো, ঠিক আছে, কিন্তু বাকি যে সময়টা, সেই সময়টা আমার ধারণা সেটাকে ফালতু যেতে দেবে না, সেটাকে কাজে লাগাও। তোমার যেটা স্বপ্ন, ঠিক আছে, তোমার যেটা ইচ্ছা। হ্যাঁ, আর একটা কথা আমি সর্বোপরি সব সময় বলবো, কোভিড রুলস কিন্তু ইউ শুড মেনটেন। কোভিড রুলের আমরা বাইরে যেতে পারবো না, আমরা কোভিডকে জয়ী করবো, আমরা ভারতবর্ষের লোক, ঠিক আছে, আমরা প্লেগকে জয়ী করেছি 1920 সালে প্লেগ, আমরা পোলিওকে জয়ী করেছি, পোলিও খুব মারাত্মক রোগ ছিল, কিন্তু আজকে পোলিও হয় না। আমরা অনেক কঠিন কঠিন রোগ ছিল, ডিজিজ ছিল, সেগুলো কিন্তু আর ভারতে হয় না। মানে যেটা আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা বলেছিল, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যে ইন্ডিয়া পারে সব কিছু দেখাতে, আমরা সেটা করে দেখাবো। আমরা কোভিড রুলস মানবো না, প্রয়োজন ছাড়া বাইরে বেরোবো না, মাস্ক ইউজ করব, স্যানিটাইজার ইউজ করব, আর যেটুকু আমাদের গভর্নমেন্ট থেকে যে ইনস্ট্রাকশান আছে সেই গভর্নমেন্ট ইনস্ট্রাকশান আমরা মানব। গভর্নমেন্টের পাশে না থাকলে আমরা পারবো না আমাদের দেশকে কোভিডের এগেনস্ট, নাহলে কোভিড জিতে যাবে, আমাদের দেশ হেরে যাবে। যে ভারতবর্ষকে নেতাজি সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী, আরও অনেক বিপ্লবী, ভগৎ সিং, যারা কষ্ট করে দেশ স্বাধীন করেছিল, জয়ী করেছিল ইংরেজ, সেই দেশকে আমাদের জেতাতেই হবে। কোভিডের কাছে তারা না হেরে যায়, ইংরেজ সরকারের বিরুদ্ধে আমরা জিতেছি, তাহলে আমরা কেন কোভিডের এগেনস্টে হেরে যাব? আমরা কোভিডের এগেনস্টে জিতবো, এটাই আমাদের লক্ষ্য। স্টুডেন্টস, আমি এখানে শেষ করছি।